নমস্কার। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষক মহলে বেশ কিছুদিন ধরে একটা বড় বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টা হলো, নর্মাল সেকশনের শিক্ষকদের কি সত্যিই টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা দিতে হবে? চলুন, এই বিভ্রান্তির উৎসটা ঠিক কোথায় আর আসল সত্যিটা কি সেটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আচ্ছা, চলুন দেখে নিই পুরো বিষয়টা আমরা কিভাবে বুঝব। প্রথমে আমরা জানব এই বিভ্রান্তিটা কিভাবে শুরু হলো। তারপর আমরা খুঁজে বের করব যে বিজ্ঞপ্তি নিয়ে এত কথা, সেটার আসল উৎস কি। এরপরে দেখব সুপ্রিম কোর্ট এবং এনসিটিইর নিয়ম ঠিক কী বলছে। আর সবশেষে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য ভবিষ্যতে কি করা উচিত তা নিয়েও কথা বলব। তো প্রথমেই আসা যাক সেই মূল প্রশ্নটাতে, যেটা নিয়ে এত আলোচনা, এত জল্পনা কল্পনা। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তর নিয়েই যত সমস্যা। নর্মাল সেকশনের শিক্ষকদের কি টেট দিতে হবে? এই একটা প্রশ্নই যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর এর শুরুটা হয়েছিল একটা সরকারি বিজ্ঞপ্তিকে ঘিরে তৈরি হওয়া বিরাট ভুল বোঝাবুঝি থেকে। খবরটা খুব দ্রুত ছড়ালো, তাই না? অনেকেই ভাবতে শুরু করলেন যে যাক, একটা নতুন নিয়ম এসেছে, এখন থেকে নর্মাল সেকশনের শিক্ষক হলেই আর টেট পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? তাহলে প্রশ্ন হলো যে বিজ্ঞপ্তিটাকে ঘিরে এত বিভ্রান্তি, সেটা আসলে কিসের জন্য ছিল? এর আসল উদ্দেশ্যটাই বাকি। চলুন এবার একটু গভীরে গিয়ে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। দেখুন, মজার বিষয় হলো, এই পুরো ব্যাপারটার সাথে টেটের কোনো সরাসরি সম্পর্কই ছিল না। আসলে ব্যাপারটা শুরু হয়েছিল প্রায় ৬-৭ বছর আগে, যখন স্টাফ প্যাটার্ন চালু হয়। এর বিরুদ্ধে শিক্ষক সংগঠনগুলো দীর্ঘ আইনি লড়াই লড়ে এবং জেতেও। সেই মামলার রায়ের ভিত্তিতে শিক্ষা দপ্তর এই বিজ্ঞপ্তিটা জারি করেছিল, যাতে শিক্ষকদের তাদের পুরনো সেকশনেই রাখা হয়। আর এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বিজ্ঞপ্তিটা নিয়ে এত কথা, সেই বিজ্ঞপ্তিটার কোথাও একটা লাইনও এটা লেখা নেই যে টেট পরীক্ষা দিতে হবে না বা টেট থেকে ছাড় দেওয়া হবে। এই কথাটা সেখানে উল্লেখই করা হয়নি। বেশ, তাহলে যদি বিজ্ঞপ্তিতে ছাড়ের কথা বলাই না থাকে, তাহলে আসল নিয়মটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং শিক্ষক নিয়োগের মূল নিয়ামক সংস্থা এনসিটিইর দিকে তাকাতে হবে। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় কিন্তু একদম পরিষ্কার এবং চূড়ান্ত। কোর্ট একটা তারিখও নির্দিষ্ট করে দিয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৫। বলা হয়েছে, এই তারিখের মধ্যে যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ ৫ বছরের বেশি কিন্তু টেট সার্টিফিকেট নেই, তাদেরকে অবশ্যই এই পরীক্ষা পাশ করতে হবে। আর এই নিয়মটাকেই আরও স্পষ্ট করে দিয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই। তাদের নিয়ম অনুযায়ী আসল বিষয়টা হলো কোন ক্লাস পর্যন্ত পড়ানো হচ্ছে। মানে, কোনো শিক্ষক যদি প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে কোনো ক্লাসে পড়ান, তাহলে তার জন্য টেট বাধ্যতামূলক। তিনি নর্মাল সেকশনে আছেন নাকি আপার প্রাইমারি বা এইচএস সেকশনে, সেটা এখানে বিবেচ্য নয়। তাহলে দেখুন, প্রচলিত ধারণা আর আসল আইনি সত্যের মধ্যে ফারাকটা ঠিক কোথায়। ব্যাপারটা শিক্ষকের পদের নামের উপর নির্ভর করে না, নির্ভর করে তিনি কোন ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন তার উপর। এটাই হলো মূল কথা। যখন আইন এতটা স্পষ্ট, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এই বিভ্রান্তি দূর করার জন্য এখন শিক্ষকদের কি করা উচিত? ভবিষ্যতের পথটা কি? যেহেতু জাতীয় স্তরের নিয়মটা পরিষ্কার, তাই এখন দায়িত্বটা মূলত রাজ্য শিক্ষা দপ্তরের। তাদেরকেই এই নিয়ম পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য স্পষ্টভাবে ব্যাখ্যা করে একটা নির্দিষ্ট নির্দেশিকা জারি করতে হবে, যাতে এই অস্পষ্টতা আর না থাকে। এর মানে হলো, বসে থাকলে তো চলবে না। শিক্ষক সংগঠনগুলোকে এগিয়ে এসে শিক্ষা দপ্তরের সাথে কথা বলতে হবে, তাদেরকে চাপ সৃষ্টি করতে হবে, যাতে একটা নতুন পরিষ্কার বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে স্পষ্টভাবে বলা থাকবে কাদের টেট দিতে হবে আর কারা ছাড় পাবেন। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি, একটা বড় প্রশ্ন রেখে। যতক্ষণ না রাজ্য সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশিকা আসছে, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ কি এই অনিশ্চয়তার মধ্যেই ঝুলে থাকবে? এই বিভ্রান্তি কি আদৌ কখনো কাটবে?